এই বিপদের সময় গোপালকে কোথাও পাচ্ছি না। একা একা নদীতে গিয়ে কি মাছ পাবো নাকি? না না, আমাকে যে মাছ ধরতেই হবে। মাছ না ধরলে যে ছেলের চিকিৎসা করতে পারবো না। নিতাই হাঁটতে হাঁটতে নদীর ধারে নৌকার কাছে আসতেই সে দেখে নৌকার উপরে গোপাল বসে আছে। কি রে গোপাল, তুই এখানে কি করিস? তুই যে কাজে এসেছিস, আমিও সেই কাজেই এসেছি। যাবে নাকি? চল যাই, আবার সেই লোনা পানির কালো মাছ ধরে নিয়ে আসি। তোর তো অনেক টাকার দরকার। তুই কি করে জানলি আমার টাকার দরকার? তুই তো আমার ছেলেকে দেখতেও আসলি না। এখানে দাঁড়িয়ে বক বক করবি নাকি মাছ ধরতেও যাবে? নিতাই আর বেশি কিছু না ভেবে মাথায় টর্চ লাইটটা বেঁধে থুরকুস হাতে করে নৌকার সামনে গিয়ে দাঁড়িয়ে পড়ে। আর গোপাল সেই লোনা পানির দিকে যেতে শুরু করে। যাওয়ার পথে নিতাই একটা ছোট্ট মাছ দেখতে পেয়ে মাছটা মেরে নৌকায় রাখে। আর গোপাল সেই মাছটা কামড়ে কামড়ে খেতে থাকে। নিতাই কিছু একটা আন্দাজ করতেই সে পেছনে তাকিয়ে দেখে গোপালের চোখ লাল হয়ে আছে আর সে তাজা মাছ চিবিয়ে খাচ্ছে। কি গোপাল, কি হয়েছে তোর? তুই এটা কি করছিস? সাথে সাথে গোপাল অজ্ঞান হয়ে যায় আর পানির মধ্যে থেকে কয়েকটা বিভৎস অবায়ক ওপরে উঠে আসে। আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে, আমাকে মেরো না। হঠাৎ চারপাশে প্রবল হাওয়া বইতে শুরু করে। আকাশ কালো মেঘে ছেয়ে যায়, চারপাশটা সম্পূর্ণ অন্ধকার হয়ে যায়। আর সেই অন্ধকারের মধ্যে থেকে গোপাল আর নিতাইয়ের আর্তনাদ ভেসে আসে। তারা এমনভাবে চিৎকার করছিল, শুনে মনে হয় যেন কেউ তাদের ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। পরের দিন সকালবেলা গ্রামবাসীরা নদীর ঘাটে গোপাল আর নিতাইয়ের লাশ উদ্ধার করে। আকস্মিকভাবে সেই রাতেই নিতাইয়ের ছেলে জয় আর তার বউ মিনতি মারা যায়। এলাকার লোকজন লাশগুলোকে দফন করা শেষ করে। সন্ধেবেলা গ্রামের মাঝে একটা বড় বটগাছের নিচে আলোচনা সভার আয়োজন করে। সে আলোচনা সভায় গ্রামের সকল জেলে ও গ্রামের জমিদার নগেন্দ্র নারায়ণ রায় উপস্থিত হয়। 12 জন, 12 জন, আরো মরবে, আরো মরবে, আরো। না না না, এই ঘটনা কিছুতেই আমার বোধগম্য হচ্ছে না। এই নিয়ে 10 থেকে 12 জন মানুষ এভাবে প্রাণ হারালো, কি করে হচ্ছে এসব? জমিদার বাবু, আমার মনে হয় ওই লোনা পানির বড় কালো মাছে কোনো সমস্যা আছে। যে 12 জন লোক মারা গেছে তাদের মৃত্যুর আগে তাদের পরিবারের কেউ না কেউ ওই বড় কালো মাছটা নদী থেকে ধরে এনেছিল। এই ব্যাপারে তারানাথ তান্ত্রিকের ভালো জ্ঞান আছে। কেউ গিয়ে তারানাথ তান্ত্রিককে ডেকে নিয়ে এসো। আমাকে ডাকতে হবে না, আমি নিজেই চলে এসেছি। যেখানে আমার প্রয়োজন পড়ে সেখানে আমি নিজেই উপস্থিত হয়ে যাই। আমাদের রক্ষা করুন বাবা, আমাদের রক্ষা করুন। এই ঘোর অন্ধকার থেকে আমাদের মুক্তি দিন। সবাই আমার কথা মনোযোগ দিয়ে শোনো। আমি 3 দিন 3 রাত তপস্যা করে এই সমস্যার হাল বের করেছি। কি এর সমাধান বাবা? তোরা কখনো ভেবে দেখেছিস শ্মশান ঘাটের সামনে 2-3 কিলোমিটারের মধ্যে কেন নোনা পানি পাওয়া যায়? ওখানে অনেক বছর ধরে কিছু শক্তিশালী মেছো জিনেরা বাস করে আসছে, আর ওই নোনা পানি ওরাই বানিয়েছে। যে কারণে ওই নোনা পানিতে অনেক বড় বড় মাছ পাওয়া যায়। যে ওখানে গিয়ে ওদের ওই মাছ ধরে আনে, ওরা তাকে সহ তার পুরো পরিবারকে ধ্বংস করে দেয়। এর থেকে বাঁচার কি উপায় আছে বাবা, বলুন আমাদের। ওদের ওখান থেকে কোনোভাবে তাড়ানো সম্ভব নয়? ওরা এতই শক্তিশালী হয় যে ওদের একজনের সাথে পেরে ওঠাই কষ্ট। কিন্তু ওখানে তো শত শত মেছোজিন বাস করে, কোনোভাবে ওদেরকে ওখান থেকে তাড়ানো সম্ভব নয়। তাহলে ওদের হাত থেকে বাঁচার কি উপায় আছে বাবা? ওরা কারণ ছাড়া কারোর কোনো ক্ষতি করে না, তাই ওদের থেকে তোরা দূরে থাক, ভালো থাকবি।